আমাদের কাজ আমরা করেছি, আপনাদের কাজ আপনারা করুন। খুব সাবলীলভাবে এই কথাটা ল অ্যান্ড এনফোর্সমেন্ট এজেন্সিকে কিছু ছাত্র জনতার বিচারক বলবো আমি ওদেরকে। এরা খুব সাবলীলভাবে ল অ্যান্ড এনফোর্সমেন্ট এজেন্সিকে বলে হেঁটে চলে আসলো যেই বাড়িটিকে দাবি করা হচ্ছে এইচটি ইমামের ছেলের, তানভীর ইমামের। বাড়িটা তার কিনা তার না এই জিনিস পরবর্তীতে বের হলো যে তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাড়ি ওটি। যাই হোক, এইটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে গতকাল রাত্রে প্রচুর ভিডিও ক্লিপ দেখা গিয়েছে। আজকে প্রচুর ইউটিউবে যারা বড় বড় ব্যক্তিত্ব আছেন তারা প্রচুর কথাবার্তা বলছে এবং সরকারকে ধিক্কার দেওয়ার মতো কথাবার্তা, এবং সরকারের যে প্রেস সচিব তার বক্তব্যকে নিয়েও কটাক্ষ দেখলাম। আমি আসলে ওই লেভেলের ওনাদের মতো কথা বলতে আসি নাই। আমি আসছি আসলে পুরো বিষয়টাকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করার জন্য। প্রথম কথা হচ্ছে, আমরা যতদূর জানি মিডিয়ার থেকে, তার আগের দিন রাত্রেবেলাও প্রায় 2-3 ঘন্টা বা 3-4 ঘন্টা ওই বাড়ির সামনে এই মব অবস্থান করেছিল। তাদের কাজটা ভালো মন্দ, তাদের অ্যারেস্ট করা হচ্ছে কি হচ্ছে না এইসব নিয়ে আমার কোনো বক্তব্য নাই। এটা বড় বড় মানুষরা বিবেচনা করবেন, সরকার বিবেচনা করবেন কি করা উচিত। বাট আমার অ্যাঙ্গেলটা একটু ডিফারেন্ট। প্রথম দিন এই কাজটা করা হয়েছে। প্রথম দিন কি ওই বাসায় কেউ ছিল না যারা 999-এ ফোন করতে পারে এবং ল অ্যান্ড এনফোর্সমেন্ট এজেন্সিকে আনতে পারে? ওই দিন যদি 4 ঘন্টা ওরা ওইখানে অবস্থান করে থাকে, তাহলে প্রথম দিন কোনো সাড়া শব্দ করলো না কেন? 1 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, প্রথম দিন এই মব বা এই ছাত্র জনতার দল প্রথম দিন ওয়াল টপকাইতে পারলো না কেন? পরের দিন ওয়াল টপকানোর বুদ্ধি তাদের আসলো এবং পারলো, সক্ষম হইল, প্রথম দিন পারলো না কেন? আসলে এখানে ইকুয়েশনটা কি? আসলেই কি ওটার ভিতরে কিছু ছিল? ওইখানেও তো নেতৃত্ব আছে এই যে ছাত্র জনতার দলের ভিতরে। তাদের সাথে কি কোনোভাবে নেগোশিয়েট হয়ে গেছে যে প্রথম দিন তোমরা চলে যাও, তোমাদের জন্য এই জিনিস আছে? পরের দিন সত্যি সত্যি ওখানে হয়তো বা আওয়ামী লীগের দোসররা ছিল, সত্যি সত্যি ওইখানে হয়তো বা 200-300 কোটি টাকা ছিল, সত্যি সত্যি হয়তো বা ওইখানে অস্ত্রশস্ত্র ছিল, যেটার পরের দিন সেফ এক্সিট পাইছে। কিন্তু এটা যেহেতু দাবি হিসাবে উঠে গেছে, এইটা তো শোডাউন করতে হবে, এই জন্য পরের দিন সব কয়টা সক্ষমতা ওই ছাত্র জনতার ওই গ্রুপটা পাইলো, কিন্তু প্রথম দিন পারলো না। ইন্টারেস্টিং না? আমার মনে হয়। এবং পরের দিন ওই বাসার লোকজন 999-এও ফোন করতে পারলো এবং তখন ল অ্যান্ড এনফোর্সমেন্ট এজেন্সিও আসলো। প্রথম দিন কি হয়েছিল? আমার কাছে কিন্তু বিরাট কোয়েশ্চেন মার্ক এটাতে। আপনাদের জন্য কি কোয়েশ্চেন যাচ্ছে না এই জায়গায়? আসসালামু আলাইকুম।